প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হোয়াইল লুপ ইউজ করে কিভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কিভাবে আমরা প্রিন্ট করতে পারি। সো আমরা গত ক্লাসে এই প্রোগ্রামটি আমরা করেছিলাম। যদি আমরা রান অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের 1 থেকে 100 পর্যন্ত ডিজিট গুলো আমাদের এখানে প্রিন্ট হয়ে গিয়েছে। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করব। আজকে আমাদের কাঙ্ক্ষিত যে প্রোগ্রামটি সেটির নাম হচ্ছে সাম অফ n নাম্বারস। দ্যাট মিন্স আমাদের নির্দিষ্ট কিছু নাম্বার থাকবে n পর্যন্ত, সেই নাম্বারগুলো কিভাবে আমরা প্রিন্ট করব এবং সেটা সামেশনটা আমরা প্রিন্ট করতে চাই, সাম করতে চাই, মানে যে প্রিন্ট হবে যে নাম্বারগুলো সেই নামগুলো একত্রে আমরা যোগ করতে চাই। সো এই ধরনের কোনো প্রোগ্রাম যদি আমরা করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করব। সো উপরে যে প্রোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি এই প্রোগ্রামটি আমরা গত ক্লাসে করেছিলাম। এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখেছি যে 1 থেকে 100 পর্যন্ত, যেহেতু আমার এখানে যে লজিকটা আছে, আমরা এখানে হোয়াইল লুপের এখানে যেটা দিয়েছিলাম যে i যতক্ষণ লেস দেন অর ইকুয়াল টু 100 হবে ততক্ষণ আমাদের i এর ভ্যালু কি +1 হবে, 1 করে আমাদের বাড়বে। তাহলে প্রথমে আমাদের i এর ভ্যালু আছে কত, 1 প্রিন্ট হয়েছে। এভাবে আমার ক্রমান্বয়ে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। সো আজকে আমরা ঠিক সিমিলার একটা প্রোগ্রাম করব, কিন্তু সেখানে আমরা i এর ভ্যালু প্রিন্ট করব বলতে আমরা এখানে সামেশন করব। i এর যে ভ্যালুগুলো বের হবে 1 2 3 এই সবগুলো আমরা একসাথে যোগ করে যোগফলটাকে আমরা আউটপুট আকারে দেখতে চাই। তাহলে সেই প্রোগ্রামটা আমরা কিভাবে করব। সো আমি উপরের প্রোগ্রামটা আমি অলরেডি ডিলিট করে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের i এর ভ্যালু আগেও আমরা নিয়েছিলাম 1, এই ক্ষেত্রে আমরা i এর ভ্যালু নিয়েছি 1। এখন আমরা নতুন আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম হচ্ছে সাম। দ্যাট মিন্স আমরা যে নাম্বারগুলো একত্রে যোগ করতে চাচ্ছি এই যোগফলগুলো আমরা সামের ভিতরে রাখতে চাই। এজন্য ইনিশিয়ালাইজেশনে বা ইনিশিয়ালি আমি সামের ভ্যালুটাকে এখানে 0 ধরেছি, কারণ আমার এখন পর্যন্ত কোনো কিছু যোগ হয়নি। দ্যাট মিন্স আমার i এর ভ্যালু আছে 1। এটা আমি ফিক্সড করে দিয়েছি যে i এর ভ্যালুটা আমার কত থেকে শুরু হবে প্রিন্ট হওয়া। আমার i এর ভ্যালুটা শুরু হবে 1 থেকে। কোন পর্যন্ত প্রিন্ট হবে, i লেস দেন অর ইকুয়াল টু 100। দ্যাট মিন্স আমার i এর ভ্যালুটা 100 এর চাইতে ছোট, দ্যাট মিন্স 99 পর্যন্ত হবে এবং আরেকটা ইকুয়াল থাকার কারণে 100 সহ প্রিন্ট হবে। তার মানে i এর ভ্যালুটা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে। কিন্তু এখন আমি আর i এর ভ্যালু এই প্রিন্টকৃত রেজাল্টটা দেখতে চাচ্ছি না। এখন আমি দেখতে চাচ্ছি এই প্রিন্ট গুলো আমার কি হয়ে যাবে, যোগ আকারে প্রিন্ট হবে। দ্যাট মিন্স সবগুলো আউটপুট যা পাবো আমি সেগুলোকে একত্রে আমি যোগ করতে চাচ্ছি, সামেশন করতে চাচ্ছি। সো সেই কারণেই কিন্তু আমি একটা ভেরিয়েবল নিয়েছি এখানে সাম। তো এখন আমি হোয়াইল লুপের যে কন্ডিশনটা আমরা আগে ইউজ করেছিলাম, হোয়াইল যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালুটা 100 চাইতে ছোট থাকবে অথবা সমান থাকবে ততক্ষণ আমাদের এই লুপটা চলবে, এই হোয়াইল লুপটা চলবে। সো আমি প্রথমে ইনিশিয়ালি নিয়ে নিলাম i এর ভ্যালু 1 এবং সামের ভ্যালু আমি 0 ধরলাম। কেন সামের ভ্যালু 0 ধরলাম, কারণ হচ্ছে আমার এখন পর্যন্ত কোনো সাম হয়নি। যখন আমার একটা জিনিস যোগ হবে তখন সামের মানটাও কি হবে, চেঞ্জ হবে। সো এখানে i যেহেতু 1 আছে, সো আমি এখানে কন্ডিশনটা কিভাবে লিখেছি, হোয়াইল কন্ডিশন আমরা ইউজ করেছি যে হোয়াইল i লেস দেন অর ইকুয়াল টু 100। যদি i এর ভ্যালুটা 100 থেকে ছোট হয় তাহলেই কি হবে, আমাদের পরবর্তী ধাপে যাবে। সো হোয়াইল এর আন্ডারে কিন্তু আমি এখন এখানে একটা লাইন লিখেছি, দেখো, সাম ইকুয়াল সাম প্লাস i। তো সামের ভ্যালু তো ইনিশিয়ালি 0, তার মানে এই জায়গাটাতে কি হচ্ছে, 0 ইকুয়াল সামের মান এখনো 0 আছে, 0 প্লাস i মানে কত, অ্যাকচুয়ালি i মানে 1, i এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তার মানে এখন এখানে আমার কাঙ্ক্ষিত আউটপুটটা কি আসছে, 1 আসছে। এই 1টা আমি এখানের যে সাম আছে তার ভিতরে আমি স্টোর করছি। তো এখানে আমার এখন বর্তমানে সামের ভ্যালু কত আছে, 1। এখন আমি পরবর্তীতে কি করছি, i এর ভ্যালুটা 1 করে বাড়িয়ে দিতে হবে, কারণ আমি এখানে কন্ডিশনে কি লিখেছি, i লেস দেন অর ইকুয়াল 100। তার মানে এখন আমার এই লুপটা কাজ করতেছে আমার 1 এর জন্য। এখন আমি যখন এখন i এর ভ্যালুটাকে 1 বাড়াবো তখন আমার এটা 1 থেকে হয়ে যাবে 2। তাহলে এই পরের লাইনে i ইকুয়াল টু i প্লাস 1। এখন i এর ভ্যালু এই জায়গায় আছে 1, এখানেও i এর ভ্যালু, i এর মান কত, 1। তাহলে 1 এর সাথে আমি কি করছি, প্লাস 1 এড করে দিচ্ছি। তাহলে এখানে 1 এর ভ্যালু হয়ে যাচ্ছে, i এর ভ্যালু হয়ে যাচ্ছে এখানে 2। তাহলে এখন এই 2 হওয়ার পরে আমার কি হবে, এই প্রিন্ট হবে কত, সাম। এখন আমি যেহেতু আমার লুপটা এখনো শেষ হয়নি, আমি প্রিন্ট অপশনে যাব না, আমাকে আবার i এর ভ্যালুর এখানে চলে যেতে হবে। এখানে i এর ভ্যালু পূর্বে ছিল 1, এখন কিন্তু হয়ে গেছে 2।
এখন আবার কন্ডিশনটা চেক হবে, হোয়াইল কন্ডিশনটা এখানে চেক হচ্ছে যে আই এর ভ্যালু হচ্ছে 2, 2 কি 100 চাইতে ছোট কিনা। হ্যাঁ, 2 100 চাইতে ছোট, তাহলে কিন্তু আমাদের আবার পরের লাইনে চলে যাবে। এখানে এসে সাম ইকুয়াল টু সাম, সাম কিন্তু অলরেডি আমাদের সামের মান কত আছে 1, তাহলে এই সামের মান 1 এর সাথে প্লাস আই, আই এর ভ্যালু কিন্তু অলরেডি 2 হয়ে গিয়েছে, তাহলে আই এর সাথে এখন যোগ হবে কত, সামের সাথে এখন যোগ হবে আই এর মান 2, এভাবে কিন্তু আমার ক্রমান্বয়ে সামেশনটা হতে থাকবে। সো এখন যদি আমি আবার আয়ের ভ্যালুটা বাড়াবো, এভাবে আয়ের ভ্যালু 1 থেকে 100 পর্যন্ত যাবে। সো এখানে যদি আমি ইকুয়ালটা যদি কেটে যাই, তাহলে আমার হচ্ছে এটা 99 পর্যন্ত কাজ করবে। কেন 99 পর্যন্ত কাজ করবে? কারণ আমি এখানে কন্ডিশনটা দিয়েছি যে আয়ের ভ্যালুটা যতক্ষণ 100 এর চাইতে ছোট হবে, তার মানে 100 এর চাইতে ছোট হচ্ছে 99 পর্যন্ত কাজ করবে। বাট যখনই 100 হবে, তখন এখানে কন্ডিশনটা কিভাবে চেক হবে? আয়ের ভ্যালু যদি 100 হয়ে যায়, তাহলে 100 কি 100 এর চাইতে ছোট? অ্যাকচুয়ালি ছোট না, সমান সেটা, তাহলে এই কন্ডিশনটা আর কাজ করবে না। তখন আমার প্রিন্টে যা আছে সরাসরি সেই বাকিটুকুই প্রিন্ট হয়ে যাবে। সো আমি এখানে আপাতত আমার ইকুয়ালটা আমি রেখে দিচ্ছি। ওকে, এখন আমি যদি এটাকে রান করি, দেখি আমাদের আউটপুটে কি আসে। তো এখন আমি রান করছি, এখন আমার আউটপুটে দেখতে পাচ্ছি 5050 আমাদের আউটপুট এসেছে। তার মানে 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু আমার কি হয়েছে, যোগ হয়েছে, এবং যোগ হয়ে সেটা সামেশন নামে যে নতুন আমি একটা ভেরিয়েবল নিয়েছিলাম প্রথমে ডিক্লেয়ার সামেশন 0, এটা কিন্তু বারবার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে আমার আউটপুটটা 5050 পর্যন্ত এসেছে। এখন আমার এখানে ইনিশিয়ালি আমি 100 ধরেছি, আয়ের ভ্যালু আই লেস দেন অর ইকুয়াল 100, তার মানে এখানে 100টাকে আমি ফিক্সড করে দিয়েছি। বাট তুমি যদি চাও তাহলে তুমি এই 100টাকে বারবার চেঞ্জ করতে পারো, সেটা ইউজারের কাছে ইনপুট নিয়োগ করতে পারো বা এখান থেকেও বারবার চেঞ্জ করতে পারো। সাপোজ আমি যদি এটাকে ইউজারের কাছ থেকে ইনপুট আকারে নিতে চাই, তাহলে আমি এটাকে কিভাবে করব? তাহলে ডেফিনেটলি আমাকে এন এর একটা এন নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেখানে আমি একটা ইনপুট নিব, যেটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তাহলে এখানে আমাকে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, একটা টাইপটা বলে দিতে হবে আমি কেমন টাইপের ইনপুট এখানে নিতে চাচ্ছি। আমি এখানে ইন্টিজার টাইপের একটা ইনপুট নিতে চাচ্ছি, এবং আমি এখানে ইনপুটের ভিতরে আমার কমান্ডটা আমি লিখবো। এখানে আমি লিখতে চাচ্ছি ইন্টার দা নাম্বার। ইন্টার দা নাম্বার লেখার পরে আমি এটাকে কি করব, ব্রেকেট ক্লোজ করব, এবং ইনপুটের জন্য যে ব্রেকেটটা দিয়েছিলাম সেই ব্রেকেটটা আমি এখানে ক্লোজ করছি। তাহলে এখন কি হবে, যে আমাকে ইউজার নতুন করে ইনপুট নেওয়ার সুযোগ দিবে। তাহলে এখানে আয়ের ভ্যালু আমি 100 ফিক্সড না রেখে আমি এখানে আয়ের ভ্যালু এখানে যে 100 যেটা রেখেছিলাম সেখানে আমি এটা চেঞ্জ করে এন্ড দিয়ে দিচ্ছি। তার মানে আমি এখন নতুন করে এটাকে আমি ইনপুট নিতে পারবো। সো এখন যদি আমি আবার নতুন করে এটাকে রান করি, তাহলে দেখি যে আমাদের আউটপুটে কি আসছে। সো যখনই আমি দিয়েছি তখন একটা ইরর দেখাচ্ছে, এন্টার দ্য নাম্বার। এখানে কি ইরর আছে আমাদের? এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে কোনো সিনট্যাক্স ইউজ করিনি। ওকে, সো আমি যদি এখন এখানে একটা সিনট্যাক্স ইউজ করি, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আমরা দেখেছিলাম যে একটা সিনট্যাক্স ইরর হয়েছিল। এখন যদি আমরা সেই সিনট্যাক্সটা আমরা ইউজ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট বক্সে আর কোনো ইরর থাকছে না। সো এখন যদি আমি ইন্টার দ্য নাম্বার, এখানে সাপোজ দিলাম 30। ওকে, এখন আমার যেই আউটপুট বক্সে আমরা যেই 465 দেখতে পাচ্ছি, তার মানে আয়ের ভ্যালুটা আমার 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারকে কি করেছে, যোগ করেছে। এবং আমরা সাম অফ এন নাম্বার, এই এন এর যতগুলো নাম্বার আছে 30 পর্যন্ত সবগুলো নাম্বার যোগ হয়ে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা এখানে দেখাচ্ছে। সো আমরা বুঝে গেলাম যে সাম অফ এন নাম্বারস যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কিভাবে কাজ করতে হয়, এবং ফাইনালি আমরা কিভাবে প্রিন্ট ফাংশন ইউজ করে আমরা সামেশনের ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দেখাতে পারি। তো সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, অবশ্যই আমাকে একটা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেটা সাম নামে আমরা ডিক্লেয়ার করেছি, এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি বারবার ভ্যালুটাকে চেঞ্জ করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই হোয়াইল লুপটা কার্যরত অবস্থায় ছিল। দ্যাট মিন্স আয়ের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত এন এর ছোট ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের এই অংশটুকু কাজ করেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ তোমাদের সকলকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।